দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে হবে। দেখো এখানে যে দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে 3-এর 1, 2, 3, 4, 5, কী করতে হবে? দশমিকগুলোকে তুলে দিতে হবে। দশমিক তোলা মানে কি? একের পরে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, বা ধরে নাও দশমিকের পরে দশমিকের ডান দিকে যে কটা অঙ্ক থাকবে সেই কটা শূন্য বসবে একের পরে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, ভগ্নাংশে পরিণত হয়ে যাবে, লব আসবে, হর আসবে। তাই হরের জায়গায় থাকবে একের পরে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, দশমিক বুঝে। তাহলে 1 নম্বরে দেখো 0.6, তার মানে দশমিকের পরে একটা অঙ্ক আছে। তাহলে আমি লিখব 6, নিচে কি লিখব? হরের জায়গায় 10, যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক রয়েছে। আর 2 নম্বরে দেখো 0.02, এটা কি করব? দশমিকের পরে দুটো অঙ্ক রয়েছে, তার মানে হরের জায়গায় আসবে 1 লিখব আর দুটো শূন্য বসাবো, তার মানে হয়ে গেল। আচ্ছা এটা দেখো 1 নম্বর, 6 লিখব, নিচে 10 দেব। তাহলে হরের জায়গায় এলো 10। এবার 10কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 10 দিয়ে গুণ করলে 100 হয়। তাহলে নিচে 10 দিয়ে গুণ করলাম, উপরেও 10 দিয়ে গুণ করব। তাহলে হয়ে গেল কত? 60/100, অর্থাৎ 60%। 2 নম্বরটা দেখো 0.02, দশমিকের পরে কটা অঙ্ক আছে? দুটো। হরের জায়গায় আসবে একের পরে দুটো শূন্য, অর্থাৎ 100। তা আমি লিখব 2/100, অর্থাৎ 2%, 2%। 3 নম্বরটা দেখো 0.57, দশমিকের পরে দুটো অঙ্ক। হরের জায়গায় লিখব একের পরে দুটো শূন্য, আর উপরে যা আছে দশমিক বাদ দিয়ে সেটাই লিখব। তাহলে 57/100, ওটা হয়ে গেল 57%। 4 নম্বরটা দেখো 1.21, দশমিকের পরে দুটো অঙ্ক রয়েছে, তাহলে কী লিখব? ওটা হয়ে গেল 121%। নিচেরটা দেখো 5 নম্বর, দশমিকের পরে তিনটে অঙ্ক রয়েছে, অর্থাৎ 3 লিখব উপরে, নিচে লিখব 1000, যেহেতু তিনটে অঙ্ক রয়েছে। এবার 1000টাকে আমি ভাগ করে দিলাম 2 ভাগে, 10 × 100। এবার কি করব? নিচে 100 রেখেই দেব, 3কে 10 দিয়ে ভাগ করব। 3কে 10 দিয়ে ভাগ করলে 0.3, তাহলে ওটা হয়ে গেল 0.3%। নিচে 100 রয়েছে। খুব সোজা অঙ্ক।